বন্ধুরা, ভারতের একমাত্র ফুললি ইন্টিগ্রেটেড ডেন্টাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লাক্সমি ডেন্টাল কোম্পানির 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আইপিও ইস্যু ডেট রেখেছে। অবশ্যই এই আইপিওটায় প্রত্যেকের অ্যাপ্লাইড ডিসিশন নেওয়া উচিত। অন্ততপক্ষে লং টার্ম ইনভেস্টমেন্ট না করলেও শুধু লিস্টিং গেইনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। কোম্পানির মধ্যে সবথেকে বড় পজিটিভ সাইন হলো এইচডিএফসি, কোটাকের মতন বড় বড় এএমসি হাউসগুলো এই কোম্পানিতে অ্যাঙ্কার ইনভেস্টর লিস্টে রয়েছে। এবং তার থেকেও পজিটিভ সাইন হলো গ্লোবাল হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে অরবি মেড এই কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন রাখছে। মানে এই কোম্পানি অরবি মেডের দ্বারা ব্যাকড কোম্পানি, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করবে। এবং কোম্পানিতে অ্যাভারেজ মোটামুটি ভালোই ডিমান্ড রয়েছে এবং গ্রে মার্কেটেও ভালো চাহিদার জন্য কোম্পানি 35 থেকে 40% মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে। তো অবশ্যই কোম্পানিটায় যদি আপনার ক্যাপিটাল 15,000 টাকা সেভ রয়েছে সেভিংস অ্যাকাউন্টে, অবশ্যই সেই টাকাটাকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে এই কোম্পানিটায় অ্যাপ্লিকেশনের ডিসিশন নিতে পারেন। আইপিও ডেটের কথা যদি আমি বলি, 13 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত আইপিওটা ওপেন থাকছে। কোম্পানির ইস্যু সাইজ বলতে গেলে 698 কোটি, একদমই ছোট ইস্যু সাইজ রয়েছে। তার মধ্যে 560 কোটি কোম্পানির অফার ফর সেল রয়েছে, একটু বেশি অফার ফর সেল। তাছাড়া কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে এখানে 138 কোটি টাকা। যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যাই, আমি পাশে আপনাদের স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কোম্পানির অ্যাসেট কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে 102 কোটি থেকে কোম্পানি 134 কোটি এবং লেটেস্ট রেজাল্টে কোম্পানি 158 কোটির অ্যাসেট পোস্ট করেছে, কন্টিনিউ অ্যাসেট গ্রোথ করেছে। যদি আমি কোম্পানির রেভিনিউতে যাই, যেখানে 138 কোটি, 163 কোটি এবং 195 কোটি অ্যাভারেজ কন্টিনিউ গ্রোথ করছে। এবং সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর 2024-এ কোম্পানি অলরেডি 117 কোটি কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট করে দিয়েছে রেভিনিউতে, যেটা অ্যাভারেজ ভালো লেভেল পরিমাণে কোম্পানি রেভিনিউকে ইনক্রিজ করছে। যদি আমি কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স দেখি, তাহলে ক্লিয়ার কাট একটা টার্নারাউন্ডের সাইন দেখা যাচ্ছে। ব্যাক টু ব্যাক 2 বছর কোম্পানির নেগেটিভ নেট প্রফিটের পরে অলরেডি পজিটিভ নেট প্রফিটে কনভার্ট হয়ে গেছে। প্রিভিয়াস ইয়ারে কোম্পানি 25 কোটি নেট প্রফিট ছিল ইয়ারলি বেসিসে। আর লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে 30 সেপ্টেম্বর 2024-এর কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি এখানে 22.7 কোটির পজিটিভ প্যাট পোস্ট করে দিয়েছে, যেটা পজিটিভ সাইন। আর টার্নারাউন্ড কোম্পানি হিসেবে অবশ্যই যেই ভ্যালুয়েশনে আইপিও আনছে, একটু পরে আমি দেখাবো, অবশ্যই অ্যাপ্লিকেশনের ডিসিশন নেওয়া যায়। কোম্পানি যে হিসেবে রিটার্ন পোস্ট করছে, সেই হিসেবে কোম্পানি যদি কিছু ইম্পর্টেন্ট কি রেশিও ক্যালকুলেট করি, তাহলে কোম্পানির আরওসিই এবং আরওই দুটোই স্ট্যান্ডার্ড লেভেলের রয়েছে। কোম্পানির আরওই এখানে 78% রয়েছে এবং কোম্পানির আরওসিই 19.9% রয়েছে। 20% আরওসি গ্রেট রিটার্ন রেশিও, অবশ্যই কোম্পানিটা ভালো। কোম্পানির ডেট একটু হায়ার লেভেলে আছে, 0.94 কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও আছে। তবে আইপিও লিস্টিং হিসেবে অ্যাপ্লিকেশনে এত কিছু দেখার প্রয়োজন হয় না। অ্যাভারেজ লেভেলে কোম্পানির রেভিনিউ গ্রোথ করছে, প্যাট গ্রোথ করছে, ইন্ডাস্ট্রির একমাত্র লিস্টেড কোম্পানি। তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করে দেখতে পারেন। অ্যাভারেজ আজকের দিনে কোম্পানি 51 পি রেশিওতে মার্কেটে কোম্পানিটাকে লিস্ট করতে চাইছে। তো সেই হিসেবে অ্যাভারেজ লেভেলের একটা ছোট কোম্পানি হিসেবে 51 পি রেশিও অবশ্যই ডিমান্ড করতে পারে। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে যদি কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম ক্যালকুলেশন করি, তাহলে এখানে 33টা লট রয়েছে এবং এক একটা শেয়ার প্রতি আপনার 165 টাকা করে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। সেই হিসেবে একটা লট যদি আপনার অ্যালটমেন্ট হয়, অ্যাভারেজ 5,400 টাকা মতন লিস্টিং গেইনের অপরচুনিটি রয়েছে। এবং তার সাথে গ্লোবাল হেলথ অর্গানাইজেশন যেহেতু এই কোম্পানিতে ব্যাকড রয়েছে, তো অবশ্যই কোম্পানিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নিলে কোনো মতে ভুল হবে বলে আমি মনে করছি না। আপনারা একবার সার্চ করে দেখে নেবেন, অরবি মেড গ্লোবাল হেলথ ইনভেস্টমেন্ট ফান্ড, তাদের দ্বারা এই কোম্পানিটা ব্যাকড রয়েছে। তো সেটাও যথেষ্ট কনফিডেন্স প্রোভাইড করে। আর 15,000 টাকা একটা লটের উপরে 5,000 টাকা লিস্টিং গেইন, এরকম নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে অবশ্যই একটা ভালো লিস্টিং গেইনের অপরচুনিটি বলে মনে করছি। আমি পার্সোনালি রিটেল ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করবো, আমার সবার ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্ট থেকে। আপনারা যদি মনে হয় যে আমার কথা শুনে বিশ্বাস হচ্ছে যে কোম্পানিটা লিস্টিং গেইন বড় হতে পারে, ভালো লাগলে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন ডিসিশন নিতে পারবেন। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। আর এরকম নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে ভয় না পেয়ে মার্কেটে গ্রেট কোম্পানিগুলো, যেগুলো আপনারা লোয়ার ভ্যালুয়েশন অনেকদিন ধরে ওয়েট করেছিলেন ইনভেস্টমেন্ট করবেন কিন্তু করতে পারছেন না, সেই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।